আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই শর্টকাটভাবে আপনাদেরকে সিম রান্না করার একটা রেসিপি দেখাবো। তো এখানে আমি দেখুন সিমটা কুটে বেছে ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি গুলশা মাছ, দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি লবণ, দিলাম হলুদের গুঁড়ো, তো এখন দিলাম মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তা এখানে একটু দিয়ে দিলাম আমি রসুন আর একটু জিরা বাটা। তো এখন এটাকে এখানে দিয়ে দিব তেল, আর এটাকে তেল দিয়ে যেভাবে আমরা ঠিক গরুর মাংস মাখিয়ে রান্না করি এটাকেও সেম এভাবে মাখিয়ে নিব। আপনারা কোন কোন দেশে কোন কোন জেলায় এভাবে খান আমি জানি না, বাট এই ময়মনসিংহের দিকে মানুষ এভাবে খায়, আর এটা আমার থেকে খুবই ভালো লাগে। এই রান্নাটা যতক্ষণ আপনার পাতিলে থাকবে ততক্ষণই আপনার খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো। খুব ভালো করে আমি 5-10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আবারও একটু মেখে নিলাম, নিয়ে এই যে আমি এখন বসিয়ে দেবো চুলায়। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। সিম একরকম সবসময় খেতে ভালো লাগে না ঝোল, আর এটা হচ্ছে শুকনা শুকনা রান্না করা, এটা কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমি এটা হালকা জালে রান্না করছি। তো এখন আমি এটা একটু নেড়ে ছেড়ে দেবো। আসলে আমরা অনেক সময় মনে করি যে এক একটা জিনিস মনে হয় অন্যরকম করে রান্না করলে এটা মজা হয় না, কিন্তু আসলে এক এক জেলার মানুষ যেভাবে আলাদা আলাদা নিয়মে খায় ওইভাবে মাঝে মাঝে ট্রাই করা উচিত। তো এই যে আমি একে 2বার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দোনো পাশ দিলাম। এটা হতে বেশি সময়ও লাগে না। তো এই যে এখন আমার নাড়াচাড়া করা হয়ে গেল। এখন আমি এটাকে আবার ঢেকে দেবো। এই যে আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে, আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আবার এখন আরেকটু সময় রেখে এই যে আমার এখন লাস্ট পর্যায়ে আমি নিয়ে আসলাম। দেখুন কি তেলটা উপরে। ধন্যবাদ সবাইকে।